আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমাদের পদ্মার ইলিশ কচু দিয়ে রান্না করবে। আমরা এটা বলে সরি কচু বলে এবং গুঁড়ো কচু বলে। গুঁড়ো কচু দিয়ে পদ্মার ইলিশ আমরা রান্না করব। সাথে আমরা সরিষাগুলো পেস্ট করে নিছি, এখানে কাঁচামরিচ দিছি, সরিষা দিছি আর পেঁয়াজ কুচি দিছি। এগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আমাদের সাথে থাকবেন। এখন রান্নাতে চলে যাচ্ছি, সবাই আমার সাথে থাকবেন। আমার হাঁডিটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। আমরা একটু তেল খাই, তবে বললাম পরিমাণ মতো আর কি। এখানে পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো দেওয়া হয়েছে, সেজন্য পেস্টগুলো দিয়ে দিলাম। ব্লান্ড করা রসুন দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে দিলেন। ব্লান্ড করা সরিষাগুলোর পানিগুলো দিয়ে দিলেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন। হলুদের গুঁড়ি দিয়ে দিলেন। আমরা কাঁচামরিচ যখন দিয়েছি, হয়তো লাল মরিচটা একটু করে দেব। একটু লাল মরিচ দিয়ে দিলাম। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষাইতে হবে, 10 মিনিট কষাইতে হবে ভালো করে। আমাদের কষানো শেষ হয়ে গেছে, এখন আমরা গুঁড়ো কচুগুলো দিয়ে দেব। গুঁড়ো কচুটা আগে সিদ্ধ করে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। স্বাদ হওয়ার জন্য একটু রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম, যেহেতু আমরা ইলিশ মাছ রান্না করতেছি। রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম। একটা সুন্দর কালার চলে আসছে। ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এটা পদ্মার ইলিশ, ছোট হইলেও স্বাদ বেশি। এগুলো হচ্ছে পদ্মার ইলিশ। আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিলেন, গরম জল। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ছয় থেকে 7 মিনিট আবার রান্না করতে হবে। আমাদের হয়ে গেছে। বন্ধুরা, হয়ে গেছে আমাদের সরিষা দিয়ে গুঁড়ো কচু দিয়ে ইলিশ পাতুরি। আপনারা রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। যদি বন্ধু আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।